ত্রিনেত্র জ্যোতিষ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা কুণ্ডলী নিয়ে আলোচনা করব। সেকেন্ড ম্যারেজ, ইভেন সেকেন্ড ম্যারেজটা ডিভোর্স হয়ে গেছে, এটা অনেক জিনিস আমি স্টেপে স্টেপে আলোচনা করব। তো ভিডিওটা বেশি বড় করব না, ছোটই করব। তো প্রথমে দেখে নিই যে এটা একটা ফিমেল চার্ট। তো প্রথমে দেখে নিই যে লগ্ন নাইনথের ম্যাচ আছে কিনা। লগ্নের করুলার মুন রাহু, আর নাইনথেরও আসছে মুন রাহু। ঠিক আছে, এই মুভমেন্টে আরপিতে মুনও আছে, যদিও বা মুন শনি স্টার আছে, শনি রেট্রোগ্রেড, বা স্টিল মুন আছে এখানে। সেকেন্ড থিং, এখানে অ্যাসেন্ডেন্টের সাব সাব লর্ড কে আসছে? লগ্নের সাইন লর্ড বুধ, স্টার লর্ড চন্দ্র, মানে হস্তা নক্ষত্রে। এই যে লগ্নটা, এখানে লগ্নটা কন্যাতে, হস্তা নক্ষত্রে, এবং রাহুর সাবে আছে। আর কার সাব সাবে আছে? মার্কারি সাব সাবে আছে। তাহলে মুনের সঙ্গে মার্কারি কোনো কানেকশন আছে? মুন ইন দা সাব অফ মার্কারি। তার মানে লগ্ন নাইন তো ম্যাচ হলো, মুনের সঙ্গে মায়ের সঙ্গে মার্কারিও ম্যাচ হলো। এবার এটা ফিমেল চার্ট, তাহলে কি করে বুঝবো? মার্কারি ইন দা স্টার অফ স্যাটার্ন। শনি এখানে কোথায় বসে আছে? বৃশ্চিক রাশিতে বসে আছে, মানে এটা ফিমেল চার্ট। বার্থ টাইম ঠিক আছে, এটা বার্থ টাইমটা আমি করেছিলাম 18:55:24, মানে 6:55:24। তো আলোচনা হচ্ছে এখানে যে বিবাহ নিয়ে আলোচনা। এমনিতে তো অনেকেই চার্ট দেখে বলবে এখানে তো কাল সর্পদোষ আছে, অনেক প্রবলেম হবে ম্যারেজ লাইফে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা কি করে এটাকে অ্যানালিসিস করব, তাই তো? অষ্টমে মঙ্গল আছে, কিন্তু মঙ্গল নিজের ঘরে আছে, মাঙ্গলিক তো বলা যাবে না। মঙ্গল যদি নিজের ঘরে থাকে তাহলে মাঙ্গলিক কি করে হবে, রাইট? নাও এর সেকেন্ড ম্যারেজও হয়েছে, সেকেন্ড ম্যারেজও ডিভোর্স হয়েছে, কিন্তু আমি অতটা যাবো না, শুধু দেখবো যে সেকেন্ড ম্যারেজটা কৃষ্ণমূর্তি বাবু কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি রিডার 4-এ কি বলা আছে সেটা সম্বন্ধে আপনাদের বলি একবার। তো রিডার 4 কি বলছেন দেখুন। রিডার 4-এর 182 পেজ, টু ম্যারেজ এক্সাম্পল। এখানে একটা খুব মাঝে মাঝে খুব ভালো ভালো কথা মানে লেখা আছে এখানে, বইগুলো যেন ভালো করে পড়তে হয় রিডারগুলো। ফর মোর দ্যান ওয়ান ম্যারেজ, একের বেশি বিয়ে, প্রফেসর কৃষ্ণমূর্তি হ্যাজ সেড, বলেছেন, দ্যাট দ্য অনলি রুল টু বি ফলোড, একমাত্র রুল ফলো করতে হবে, ইজ টু নোট দি সাবলর্ড অফ দি, এটা 6 হবে না, একটু প্রিন্টিং মিস্টেক আছে, 7th কাস্প। ইফ দ্য সাবলর্ড অফ দি 7th কাস্প, সাবলর্ড অফ দি 7th কাস্প মানে সপ্তম ভাবের উপনক্ষত্র যেটাকে বলা, মানে সাবলর্ড, ইজ আইদার মার্কারি, মার্কারি কি না ডুয়াল প্ল্যানেট, মার্কারি আর জুপিটার কিন্তু ডুয়াল প্ল্যানেট, আমি শুধু যেটা আছে সেটুকুই দেখুন, মার্কারি অর এনি আদার প্ল্যানেট অকুপাইং দি ডুয়াল সাইন। তার মানে কি বলছে? 7th ভাবের সাবলর্ডটা, 7th কাস্পের সাবলর্ডটা যদি বুধ হয় অথবা যে কোনো প্ল্যানেট হয় ডুয়াল সাইনে বসে থাকে, তাহলে এক হতে হবে ওয়ান রিজন বুধ, আর সেকেন্ড রিজন যদি বুধ ছাড়া অন্য কোনো প্ল্যানেট হয় ডুয়াল সাইনে বসে থাকতে হবে। বাট মনে রাখতে হবে বৃহস্পতিও কিন্তু ডুয়াল প্ল্যানেট। যাই হোক, অথবা কি বলছে, অর অথবা ডিপোজিটেড ইন দি কনস্টিলেশন অফ এ প্ল্যানেট ইন ডুয়াল সাইন, অথবা 7th কাস্পের যে সাবলর্ড প্ল্যানেটটা, সেই প্ল্যানেটটা যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রপতি গ্রহটা যেই হোক না কেন তাকে ডুয়াল রাশিতে থাকতে হবে, ডুয়াল সাইনে থাকতে হবে। তো ডুয়াল সাইন কোনটা কোনটা? মিথুন, কন্যা, ধনু, মিন, এই 4টে ডুয়াল সাইন। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কারির কানেকশন অথবা ডুয়াল সাইনের কানেকশন, মোদ্দা কথা জিস্ট যেটা, ম্যারেজ লাইফে প্রবলেম নিয়ে আসে 100%। তো মার্কারি মানে থার্ড পার্টি ইনভলভমেন্ট হয় ম্যারেজ লাইফে। তো যাই হোক, অতটা ডেপথ আমরা যাচ্ছি না, জাস্ট আমরা দেখতে চাইছি বিবাহিত জীবনে প্রবলেমটা। তো এবার আমরা 4টায় চলে আসি। যদি 4টায় চলে আসি তাহলে কি বলছি? 7th কাস্প, দেখুন লগ্ন পড়েছে কোথায়? 12 ডিগ্রিতে, কন্যাতে। 7th কাস্প, 7th হাউসটা পড়েছে, 7th কাস্পটা পড়েছে
মীন রাশিতে, মানে জুপিটার সাইন লর্ড শনির নক্ষত্রে পড়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং মঙ্গলের সাবলর্ডটা মঙ্গল। তাহলে সেভেন কাস্পের সাবলর্ড মার্স। এই কাসপাল সাবলর্ড জিনিসটা কি? এই কাসপাল সাবলর্ড জিনিসটা কোনো ইভেন্টের প্রমিস করে, যে ইভেন্টটা হবে না হবে না। আমার কি ম্যারেজ হবে? সেভেন কাস্পের সাবলর্ড বলবে ম্যারেজ হবে কি হবে না। সে যদি প্রমিস করে সেভেনকে বা একাদশকে বা সেকেন্ডকে, তাহলে ম্যারেজ হবে। যদি একদমই না থাকে সেটাও তাহলে হবে না। ঠিক আছে? তো সেভেন কাস্পের সাবলর্ড মার্স। তাহলে মার্স এখানে সপ্তমেই বসে আছে। মার্স সপ্তম হাউসটা কোথা থেকে শুরু হয়েছে? সপ্তম হাউসটা মিন থেকে শুরু হয়েছে 12°46'33", যেটা শেষ হচ্ছে গিয়ে মেষ রাশিতে গিয়ে। তো মার্স তাহলে সেভেন্থেই বসে আছে। সেভেন কাস্পের সাবলর্ড মার্স সেভেন্থেই বসে আছে। 2, 7, 3rd, 8 এর কানেকশন দেখাচ্ছে অলরেডি। তার মানে বিয়ে হয়েছে মেয়েটার, বিয়ে হবে, এটা হয়েছে এটা বিয়ে। তাহলে মেয়েটার সেভেন কাস্পের সাবলর্ড মার্স ইন দ্য স্টার অফ কেতু। তাহলে মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে ডুয়াল সাইনের কানেকশন কোথায়? না মঙ্গল ডুয়াল সাইনে বসে আছে, না কেতু ডুয়াল সাইনে বসে আছে, কেউ নেই। কিন্তু আমরা জানি কেতু এজেন্ট হিসেবে কাজ করে, যে রাশিতে বসে থাকে। এক্স্যাক্টলি, কেতু এজেন্ট হিসেবে কাজ করে। আমরা কি দেখছি যে সপ্তম ভাবে সাবলর্ড প্ল্যানেটটা হচ্ছে মঙ্গল। যে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্রে বসে আছে, কেতু শুক্রের সাইনে তুলাতে বসে আছে, যে শুক্র বসে আছে ডুয়াল সাইনে, মীন রাশিতে বসে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এর লাইফে ম্যারেজ লাইফে প্রবলেম আসবে, এবং মোর দ্যান ওয়ান ম্যারেজ প্রমিস। তার মানে কি করে দেখছি তাহলে প্রথম ম্যারেজে কি করে প্রবলেম আসছে? এটা হচ্ছে মোর দ্যান ওয়ান ম্যারেজ প্রমিস, বোঝা যাচ্ছে। তাহলে ফার্স্ট ম্যারেজে তো প্রবলেম অবভিয়াসলি আসবে। তো সেভেন কাস্পের সাবলর্ড সেই নির্দেশ করবে মার্স। তো মার্স এখানে কেতু স্টারে, যে কেতু ভিনাসকে রিপ্রেজেন্ট করছে, 9th, ভিনাস সপ্তমে বসে আছে। আর মার্স এখানে কোথাকার লর্ড? 3rd আর 8 এর লর্ড। তার মানে অষ্টম হাউসের কানেকশন, 3rd এর কানেকশন, 9th এর কানেকশন, বোঝা যাচ্ছে যে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, চলে এসেছিল। ঠিক আছে? এবং মার্সকেও যদি আমরা দেখি, এই সরি, সেভেন কাস্পের সাবলর্ড মার্স, সেই মার্স এখানে দ্বাদশপতিকে সান, তো সান এখানে আছে, পঞ্চমে বসে আছে, সান ষষ্ঠে বসে আছে। তো সানের সঙ্গে সান কি মঙ্গলকে অ্যাসপেক্ট বা কিছু করছে? সেটা দেখতে হবে অ্যাসপেক্টে গিয়ে। সাবলর্ড প্ল্যানেটটাকে মার্স অ্যাসপেক্টেড বাই সান, সেমি কুইন্টাইল অ্যাসপেক্ট করছে। এই যে সান অ্যাসপেক্টেড বাই মার্স, তার মানে 6 এর কানেকশন, মানে বোঝা যাচ্ছে যে ফার্স্ট ম্যারেজে প্রবলেম আসবে। তাহলে এর মোর দ্যান 2 ম্যারেজ হয়েছে, সেটা আমি পরে আস্তে আস্তে আসবো। তাহলে বোঝা যাচ্ছে যে সেভেন কাস্পের সাবলর্ড প্ল্যানেটটা যদি ডুয়াল প্ল্যানেট হয়, অথবা ডুয়াল রাশিতে বসে থাকে, অথবা যে সাবলর্ড প্ল্যানেটটা যে স্টারে বসে আছে, সেই নক্ষত্র প্রতি গ্রহটা যদি ডুয়াল রাশিতে বসে থাকে, তাহলে কিন্তু ম্যারেজ লাইফে প্রবলেম আসে। এবং 6, 12, 8, 10 এগুলো ম্যারেজ লাইফের জন্য নেগেটিভ হাউস। তো ম্যারেজ লাইফে কিন্তু তখন ডিভোর্সের দিকে যায়। তা ডিভোর্স কনফার্ম করবে কে? 6 কাস্পের সাবলর্ড। তো 6 কাস্পের সাবলর্ডকে মার্কারি। তো মার্কারি এখানে 1, 6, 10 এর অলরেডি কানেকশন দিয়ে বসে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে ফার্স্ট ম্যারেজ চলবে না। তো কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এইভাবে জ্যোতিষ কুণ্ডলিকে অ্যানালিসিস করতে হয়। নমস্কার, দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমি মাঝে মাঝে আপনাদের এরকম ভিডিও, শিক্ষামূলক ভিডিও
দিতে থাকবো।